রাজ্যের মহাজোটী জোট সরকার তাদের বাজেটে বড় ঘোষণা করেছে। ইতিমধ্যেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপি প্রধান ঘোষণা করেছেন যে রাজ্যের মহিলাদের 2024 সালের জুলাই থেকে প্রতি মাসে 1,500 টাকা ভাতা দেওয়া হবে। একটি স্কিমের অধীনেই বিশেষ সুবিধাটি পাবেন সেই রাজ্যের মহিলারা। এই স্কিমের নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন। রাজ্যের উপমুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে আগামী 4 জুলাই 2024 থেকে মহিলাদের 2024 ও 25 আর্থিক বছরে প্রতি মাসে 1,500 টাকা ভাতা দেওয়া হবে। সর্বভারতীয় স্তরে বর্তমান মূল্যে জিডিপিতে মহারাষ্ট্র রাজ্যের গড় শেয়ার সর্বোচ্চ 13.9%। 2022 ও 2023 অর্থবছরের জন্য মাথাপিছু রাষ্ট্রীয় আয় ছিল 2,52,389 টাকা। আগের অর্থ বছরে ছিল 2,19,573 টাকা। এদিকে রাজ্য সরকার বার্ষিক বাজেটে এই প্রকল্পের জন্য 46,000 কোটি টাকা বরাদ্দ করেছে। সেই সঙ্গে রাজ্যের মানুষকে বছরে 3টি সিলিন্ডার দেওয়ার কথাও ঘোষণা করেছে সরকার। এখন থেকে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার আওতায় 5 জনের একটি পরিবার প্রতি বছর 3টি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার পাবেন এবং 21 বছর থেকে 60 বছর বয়সী মহিলারা এই সুবিধা পাবেন। যদিও এই স্কিমের আলাদা একটি নাম দেওয়া হয়েছে, তা হলো মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা। এর অধীনে রাজ্যের 52.4 লক্ষ পরিবার প্রতি বছর 3টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে পাবে। ক্যামেরায় রফিকুজ্জামান, আরএন নিউজ।